প্রথম ব্যাচের পটেটো চিপসগুলো ভেজে নিলাম, দ্বিতীয় ব্যাচেরটাও ভেজে নিলাম। এবার সবগুলো আমি ভেজে নিলাম। যদি সাথে সাথেই বানিয়ে খেতে চান তাহলে এগুলোকে এরকম ফ্রাই করলেই হবে, আর যদি কিছুদিন রেখে খেতে চান তাহলে একটু ডিপ ফ্রাই করে নিতে হবে। এগুলোকে আমি একটু ডিপ ফ্রাই করে নিয়েছি। এবার আমি একটা ডেকচির মধ্যে উঠিয়ে নিচ্ছি। একটু দেখে নিন এটা কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এবার আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো ওঠানো হয়ে গেছে। আমি এখানে দু রকম করে বানিয়েছি, দু রকম ডিজাইনের। দেখুন প্রথম একরকম ঠিক এরকমই হয়েছে, আর দ্বিতীয় যেটা প্লেন বানিয়েছি সেটাও ঠিক এরকমই হয়েছে। এবার দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 6টা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আলুগুলো ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার জলের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি এরকম একটা গ্রেটার। এবার গ্রেটারের এই ডিজাইনটার অংশতে আমি আলুটা চিপস করে নেব। আলুটা জলের মধ্যে চিপস করে নিতে হবে, মানে কেটে নিতে হবে। জলের মধ্যে এটাকে রেখে আমি এইভাবে করে নেব। এটাকে খুব সাবধানে এবং চেপে চেপে করতে হবে। এইভাবে জলের মধ্যেই এটা করে নিতে হবে, না হলে আলুগুলো বাইরে থাকলে আলুগুলো দাগ হয়ে যাবে। দেখুন এইভাবে খুব সাবধানে এটাকে চেপে চেপে আমি করে নেব। এবার একটু দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়েছে। দেখুন এগুলো ঠিক এরকম হয়েছে। এইভাবে আমি করে নেব। দেখুন বন্ধুরা, এটা করতে গিয়ে আমার হাতে একটু লেগে গেছে, সেই জন্য আমি ডিজাইন না করে প্লেন করে নিচ্ছি। এইভাবে উপরের অংশে রেখে আমি প্লেনভাবে করে নিচ্ছি। অর্থাৎ এখানে দু রকমভাবে হয়েছে, কিছুটা ডিজাইন হয়েছে আর কিছুটা এমনি প্লেন হয়েছে। দেখুন প্লেনগুলো এরকম হয়েছে। এইভাবে আমি সব আলুটা করে নেব। দেখুন সব আলুগুলো করা হয়ে গেছে, আর জলটা কীরকম ঘোলা হয়ে গেছে। দেখুন এটা ডিজাইন হয়েছে, এটা চেপে চেপে করতে গিয়ে হাতে একটু লেগে গেছে। যাই হোক, দেখুন এবার এই আলুগুলো আমি জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। 3 থেকে 4 বার এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন আমি এখানে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, আর জলটা পরিষ্কার হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিয়েছি একটা ডেকচির উপর একটা প্লাস্টিক ঝুড়ি। এবার এর থেকে আলুগুলো আমি সব এই ঝুড়ির মধ্যে নিয়ে কিছু সময় রেখে দেব। মিনিট 5-7 রাখলেই এর থেকে জলগুলো ঝরে যাবে। দেখুন বেশ কিছু সময় হয়ে গেছে, আর এর থেকে যে বেশি জলটা এটা ঝরে গেছে। এবার আমি এগুলোকে সব পাতিয়ে দেব। নিচে 2 ভাঁজ করে খবরের কাগজ দিয়েছি, আর উপরে একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি। এবার এই আলুগুলো আমি এইভাবে পাতিয়ে দেব। সব আলুগুলো আমার পাতানো হয়ে গেছে। এবার একটা সাদা কাপড় বা টিস্যু পেপার নিয়ে আলুর উপরের অংশে যে জল আছে সেটাকে এইভাবে মুছে নিতে হবে। দেখুন আধ ঘন্টার বেশি হয়ে গেছে আমি ফ্যানের নিচে এগুলো রেখেছিলাম, আর এগুলো বেশ শুকিয়ে গেছে, কোনো জল ভাব নেই। আধ ঘন্টা মতন রাখলেই এগুলো খুব এরকম শুকিয়ে যাবে। এগুলো রৌদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার সব আলুগুলো আমি এই ঝুড়ির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এগুলো রৌদ্রে দিলে কিন্তু কালো হয়ে যাবে এবং চিপসটা হবে না, সেই জন্যই এগুলো এভাবেই করে নিতে হবে। এবার এগুলো আমি ভেজে নেব। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা যত সময় গরম হচ্ছে তত সময় যদি আপনারা চিপসটা চটপটা খেতে চান একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ মতন লবণ, আপনারা বিট লবণ ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি রান্নার যে সাদা লবণ ব্যবহার করা হয় সেটা। এবার দিয়ে দিচ্ছি
চিনি, এখানে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা, এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আর একটু টেস্টি করতে এর মধ্যে দিয়ে দেব ড্রাই আমচুর পাউডার। দেখুন এর থেকে আমি হাফ চামচ মতন আমচুর পাউডার দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চিপসটা বানিয়ে নর্মালও খেতে পারেন, আর যদি একটু চটপটা করে খেতে চান তাহলে এই মশলাটা মিশিয়ে খাবেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে ডিজাইন করা আলুগুলো হয়েছিল, প্রথমে আমি সেই আলুগুলো ভেজে নেব, আর এটাকে হাই ফ্লেমেই ভাজতে হবে। প্রয়োজনে 2-1 সময় গ্যাসটা মিডিয়াম করা যেতে পারে, কিন্তু স্লো একদমই দেবেন না। হাই ফ্লেমেই এটাকে করে নেওয়ার চেষ্টা করবেন। বেশ কিছু চিপস এর মধ্যে আমি দিয়ে দিলাম, আলু এইভাবে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব। এটা একটু সময় নিয়ে করতে হবে। দেখুন বেশ কিছু সময় পর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে এবার আমি এগুলোকে একটু উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলো বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশ কিছু সময় পর দেখুন এগুলো ধীরে ধীরে রং ধরতে শুরু করেছে। আপনারা যদি সাথে সাথেই ভেজে খেতে চান সেক্ষেত্রে এরকম ফ্রাই করে খেতে পারেন, কিংবা আর একটু ফ্রাইও করতে পারেন। কিন্তু যদি কিছুদিন রেখে খেতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রাই করতে হবে, তা না হলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে। আমি এগুলোকে আরও একটু ভেজে নেব। দেখুন এগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। প্রথমে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি, তারপর আমি এগুলোকে টিস্যু পেপার বা সাদা পেপারের উপর ছড়িয়ে দেব, যাতে এই এক্সট্রা তেলটা চুষে নেয়। এগুলো উঠিয়ে নিয়ে আমি এবার যে প্লেন ডিজাইন হয়েছিল এগুলো আমি একে একে সব দিয়ে দিচ্ছি। দিয়ে একই রকমভাবে আমি উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগুলো এবং বাকি সব আলুগুলো ভেজে নেব। এখানে পেপার পাতিয়ে নিয়েছি। এবার এই চিপসগুলো আমি এর মধ্যে সব ঢেলে দিলাম। এবার বাকি চিপসগুলোও ভেজে নিয়ে সব আমি এর মধ্যে ঢেলে দেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন যেগুলো দিয়েছিলাম দ্বিতীয় ব্যাচে সেগুলো হয়ে গেছে। এগুলো আমি একটু উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি, আর এগুলো পেপার থেকে উঠিয়েও নিয়েছি। দেখুন আর এগুলো কত সুন্দর হয়েছে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবেই আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, কোনো রৌদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই। এগুলোকে আপনারা এইভাবেও খেতে পারেন, আর যদি চটপটা খেতে চান তাহলে যে মশলাটা বানিয়েছি এই মশলাটা বানিয়ে নিলে মিশিয়ে আপনারা খেতে পারবেন। তো আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।